প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগত। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার্থী রয়েছে, তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইটি কিন্তু অনার্স থার্ড ইয়ারে একটি কঠিনতম বইদের মধ্যে একটি। তো তোমরা আমার এই চ্যানেলটিতে অনার্স থার্ড ইয়ার, ডিগ্রি এবং এমবিএ সকল ধরনের সাজেশন এবং সকল ধরনের অঙ্ক পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমাদের উদ্দেশ্যে আমি যেই ভিডিওগুলো প্রেরণ করব, অবশ্যই তোমরা খুব সাথে সাথে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো যেহেতু তোমাদের পরীক্ষা একদমই সামনে, তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর অনার্স থার্ড ইয়ার থেকে আমি তোমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের অঙ্ক করিয়ে দিচ্ছি। আশা করি এই দুই একটা অঙ্ক যাই আমি দিচ্ছি না কেন, এই দুই একটা অঙ্ক করার মাধ্যমেই করার পরে যদি তোমরা তোমাদের বোর্ড কোশ্চেনগুলো কমপ্লিট করো, তাহলে আশা করা যায় বোর্ড পরীক্ষায় তোমরা এখান থেকে অঙ্ক কমন পাবে 100%। তবুও তোমাদের ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাদের প্রত্যেকটা বইয়ের এবং প্রত্যেকটা অধ্যায়ের শর্ট সাজেশন দিয়েছি এবং থিওরি সাজেশনও তোমরা সামনে পেয়ে যাবে। তো আশা করা যাচ্ছে এই সাজেশনগুলো ফলো করলে এবং প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক বুঝে বুঝে করলে, এই নিয়ম অনুসারে করলে তোমাদের অঙ্ক পরীক্ষার মধ্যে কমন পাবে। তো চলো দেরি না করে আমরা মূল পর্বে ফিরে যাই, এবং মূল পর্বে ফিরে যাওয়ার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে তোমাদেরকে আমি করাবো হচ্ছে ষষ্ঠ অধ্যায়। আজকে তোমাদেরকে আমি করাবো ষষ্ঠ অধ্যায়, অপারেটিং সেগমেন্টের হিসাব রক্ষণ। তো এই অপারেটিং সেগমেন্টের হিসাব রক্ষণ থেকে আমি তোমাদেরকে একটি বোর্ড কোশ্চেন করাবো। আশা করা যায় এই একটি অধ্যায় থেকে যদি তোমরা একটি অঙ্ক বুঝে এবং অন্যান্য বোর্ডগুলো প্রিপারেশন নাও, আমার মনে হয় তোমরা এখান থেকেই অঙ্ক কমন পেয়ে যাবে। ঠিক আছে? আর বোর্ড কোশ্চেন গুলো কিন্তু আস্তে আস্তে প্রতি বছরই রিপিট হতে থাকে, খুব বেশি একটা চেঞ্জ কিন্তু আসে না। তো আমি তোমাদের আজকে এটা বোর্ড কোশ্চেন করাবো। বোর্ড কোশ্চেনটা হচ্ছে 2013 সালে। দেখো তোমরা, বোর্ড কোশ্চেন করানোর মানে হচ্ছে যে এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ঘুরে ফিরে হালকা একটু কাস্টমাইজ করে তোমাদের পরীক্ষার মধ্যে দেওয়া হয়। তার মানে এই বোর্ড কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর আমি ষষ্ঠ অধ্যায়টি নিয়েছি। একটি 2013 সালের একটি অঙ্ক নিয়েছি। অঙ্কটি আমি সুন্দরভাবে পড়বো। তোমরা অঙ্কটি পড়ার মাধ্যমে ভালো মতো প্রশ্নটি বোঝার চেষ্টা করবে। ভালো মতো যদি প্রশ্ন বুঝতে পারো, তাহলে অঙ্ক অ্যান্সার করা তোমাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা প্রশ্নতে ফিরে যাই। দেখো এখানে রয়েছে সিলেক্টেড সেলস অ্যান্ড অপারেটিং ডাটা ফর 3 ডিভিশন আর গিভেন বিলো। এখানে 3টা ডিভিশনের কথা বলা রয়েছে এবং সেই ডিভিশন 3টার মধ্যে কিছু তথ্য দেওয়া আছে। ডিভিশন এ, ডিভিশন বি, ডিভিশন সি। ডিভিশন এ তে মানে সেলসে রয়েছে, সেলসে অ্যামাউন্ট গুলো দেওয়া রয়েছে। তারপরে রয়েছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস এর কতগুলো টাকা দেওয়া রয়েছে, প্রত্যেকটা ডিভিশনে টাকা দেওয়া রয়েছে। নিট অপারেটিং ইনকাম, এখানেও প্রত্যেকটা ডিভিশনে টাকা দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। এখানে রেট অফ রিটার্ন সবসময় পার্সেন্টেজে হয়, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে প্রত্যেকটি ডিভিশনের ভিতরে। এই হচ্ছে আমাদের একটা ছোট্ট অঙ্ক। এই ছোট্ট অঙ্কই কিন্তু তোমাদের সি পার্টে চলে এসেছে 10 নম্বরের জন্য। তারপরে দেখো আমরা রিকোয়ারে চলে যাব। রিকোয়ারমেন্টে এতে কি বলেছে, কম্পিউট ROI ফর ইচ ডিভিশন ইউজিং মার্জিন অ্যান্ড টার্নওভার। আমাদের এই তথ্যগুলো ব্যবহার করে ROI বের করতে বলেছে। কিভাবে ব্যবহার করে বের করবো, সেটা হচ্ছে মার্জিন এবং টার্নওভারের সূত্র দিয়ে আমাদের ROI-টা বের করতে হবে। কি করতে হবে? মার্জিন এবং টার্নওভারের সূত্র দিয়ে ROI-টা বের করতে হবে। তা চলো আমরা ROI-টা বের করি। ROI কম্পিউট। দেখো এখানে একটা যদি ROI বুঝিয়ে দিই, আশা করি তোমরা প্রত্যেকটা ডিভিশনের ROI-টা বের করে নিতে পারবে। তো তোমরা একটা ভালো মতন বোঝো, তাহলে আশা করি 3টাই তোমরা সহজেই বের করতে পারবে। ROI যেহেতু মার্জিন এবং টার্নওভারে বের করতে বলেছে, যে মার্জিন ইনটু টার্নওভার দিলাম। এখন মার্জিনের জন্য একটা সূত্র এবং টার্নওভারের জন্য আলাদা একটা সূত্র রয়েছে। মার্জিনের সূত্রটা হচ্ছে নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড সেলস ইন্টু টার্নওভারের সূত্র হচ্ছে উপরে হচ্ছে সেলস, নিচে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস।
এটা হচ্ছে আমাদের সূত্র। তো চলো ডিভিশন এটা বের করি, তাহলে আশা করি তোমরা সবগুলো বের করে নিবে। নেট অপারেটিং ইনকাম ডিভিশন এতে কত রয়েছে? নেট অপারেটিং ইনকাম ডিভিশন এতে রয়েছে 600, দিলাম 600। নিচে রয়েছে কি? সেলসের টাকাটা ডিভিশন এতে রয়েছে হচ্ছে 1200, নিচে দিয়ে দিলাম 1200 গুণের গুণ। এবার সেলসের আবারও যে সেলসের সূত্র রয়েছে, সেলস রয়েছে ডিভিশন এত হচ্ছে কত? এতে হচ্ছে 1200 দিলাম। নিচে রয়েছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস কত রয়েছে এই ডিভিশনে? 3000, দিয়ে দিলাম 3000। এবার ক্যালকুলেশন করলেই আমাদের 20% বের হয়ে যাচ্ছে। এভাবে তোমরা ডিভিশন এ, ডিভিশন বি এবং ডিভিশন সিটা বের করে নেবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব হচ্ছে রিকোয়ারমেন্ট বিতে। রিকোয়ারমেন্ট বিতে কি বলেছে? রিকোয়ারমেন্ট বিতে বলেছে কম্পিউট দ্য রিসাইডিয়াল ইনকাম ফর ইচ ডিভিশন। প্রত্যেকটা ডিভিশনে রিসাইডিয়াল ইনকামটা বের করতে হবে আমাদের। তো চলো এখানে আমাদের মোটামুটি রিসাইডিয়াল ইনকামটা বের করে নিই। রিসাইডিয়াল ইনকাম বের করার জন্য আমাদের একটা ছকের প্রয়োজন। ছকটা হবে খুবই সহজ। একটা হচ্ছে পার্টিকুলার ডিভিশন এ, ডিভিশন বি এবং ডিভিশন সি। প্রতিটা ডিভিশন দিয়ে দিবে। অনেক সময় এ করতে বলে, বি করতে বলে না, অনেক সময় শুধুমাত্র এ করতে বলে। যেহেতু আমাদের এখানে 3টেই করতে বলেছে, তার মানে 3টেই আমরা করব। এখন প্রথমে কি লিখবো? প্রথমে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। কি লিখবো? অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। প্রথম এন্ট্রিটাই হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। এখানে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস 3000, 7000, 5000 প্রত্যেকটা ডিভিশনে আমরা দিয়ে দেব। তারপরে অ্যাভারেজ অপারেটিং এর পরের লাইনটি হচ্ছে রিকোয়ার রেট অফ রিটার্ন। রিকোয়ার রেট অফ রিটার্ন মানে এই যে পার্সেন্টেজগুলো 14%, 10%, 16%, এই পার্সেন্টেজগুলো আমরা দিয়ে দেব। এখন 3000-এর উপর 14% করলে 420, 7000-এর উপর 10% করলে 700, 5000-এর উপর 16% করলে 800। এটা করার পরে আমরা 420, 700 বা 800 নিচে দাগ টেনে দেবো। দুইটা দাগ টেনে দেবো মানে কি? এতটুকুর কাজ আমাদের পার্সেন্টেজটা বের করার পর এতটুকু কাজ শেষ হয়ে gেছে, তার মানে আমরা দুইটা মার্জিন টেনে দেবো। হিসাবটাকে ক্লোজ করে দেবো। হিসাবটাকে ক্লোজ করার পরে পরের লাইনটি হবে হচ্ছে অ্যাকচুয়াল অপারেটিং ইনকাম। অ্যাকচুয়াল অপারেটিং ইনকাম, এই যে দেখো এখানে নিট অপারেটিং ইনকাম কি আমরা অ্যাকচুয়াল অপারেটিং ইনকাম হিসেবে ধরে নিতে পারি। 600, 560, 800, ঠিক আছে? এভাবে যেখানে রয়েছে সেগুলো দিয়ে দেবো। তারপরে রিকোয়ার অপারেটিং ইনকাম অ্যাবভ, মানে উপরে যে এই যে এই রিকোয়ার অপারেটিং ইনকামটা যে উপরে বের করলাম 420, 700 এবং 800, এটা আমরা এখানে দিয়ে দেবো। 420-এ 420, 700, 700, 800, 800। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বিয়োগ করে নেওয়া। 600 থেকে 420 বিয়োগ করো 180, 560 থেকে 700 বিয়োগ করো 140, 800 থেকে 800 বিয়োগ করলে 0 আসে। এটার নামে হচ্ছে রিসাইডিয়াল ইনকাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব হচ্ছে সি নাম্বার রিকোয়ারমেন্টে। সি নাম্বার রিকোয়ারমেন্টে প্রশ্নটা অনেক বড় দেখে অনেকেই ঘাবড়ে যায়, কিন্তু এটা খুবই সহজ একটা প্রশ্ন। আমি তোমাদেরকে যখন পড়ে বুঝাবো তোমরা বুঝতে পারবে আসলে এটা খুব সহজ। Assuming that each division is present with the investment opportunity that would yield 50% rate of returns. এখানে বলছে যদি 15% রেট অফ রিটার্নস হয়, 15% ওনারা একটা রেট ধরে দিয়েছে, যদি 15% রেট অফ রিটার্ন হয়, হুইচ ডিভিশন অর ডিভিশনস উইথ প্রবাবিলিটি অ্যাকসেপ্টেড অপরচুনিটি অ্যান্ড হোয়াই। মানে বলছে যদি 15% রেট অফ রিটার্ন হয় তাহলে কোন ডিভিশনটি আমরা অ্যাকসেপ্ট করব এবং কোন ডিভিশনটি আমরা অ্যাকসেপ্ট করব না। এখন দেখো যেহেতু 15% রেট অফ রিটার্ন বলেছে, তার মানে 15%-এর উপরে যদি যায় তাহলে সেটা হবে হচ্ছে রিজেক্টেড, আর 15%-এর নিচে যদি থাকে তাহলে সেটা কি হবে? অ্যাকসেপ্টেড। তো চলো আমরা একটা ছকের মাধ্যমে এটা করে নিই। এটাও খুব সহজ এবং অঙ্কটা খুবই মজার। দেখো এখানে একটা ছক করেছে পার্টিকুলার ডিভিশনের ডিভিশন বি ডিভিশন সি দিয়ে ROI বের করতে বলেছে, ROI দিয়ে দেওয়া হলো। এত কিছু তোমরা লিখবে না, জাস্ট লিখবে রেট অফ ইনভেস্টমেন্ট, এতটুকু লাইন লিখলেই হবে, বেশি লেখার কোনো প্রয়োজন নেই। তো ডিভিশন এ, ডিভিশন বি এবং ডিভিশন সি এতে দেখো এখানে এই যে 20%, 8% এবং 16%, ঠিক আছে? এই পার্সেন্টেজ গুলো আমরা এখানে ডিভিশন এ, ডিভিশন বি তে দিয়ে দেব। এখন 15% ধরে দিয়েছে, 15%-এর উপরে 20% এটা, তার মানে কি রিজেক্টেড। 15% উপরে হলে রিজেক্টেড হবে। 8%টা কিন্তু 15%-এর নিচে, তার মানে এটা অ্যাকসেপ্টেড। ডিভিশন সি তে 16%, তার মানে কি 15% থেকে বেশি, তার মানে এটাও হবে কি রিজেক্টেড। দ্বিতীয়টাতে আসো, এটাও হচ্ছে এখান থেকে শুধুমাত্র এই লাইনটা লিখবে
এই যে এই লাইনটা যে রয়েছে নর্মাল রেট অফ রিটার্ন 14%, 10%, 16%, ঠিক আছে? এটা দেবে শুধু নর্মাল রেট অফ রিটার্ন, লাইনটা এত কিছু লিখবে না। লেখার পরে তো 14% হচ্ছে 15% থেকে কম, তার মানে এটা অ্যাকসেপ্টেড। 10% হচ্ছে 15% থেকে কম, অ্যাকসেপ্টেড। 16% হচ্ছে 15% থেকে বেশি, এটা হবে কি রিজেক্টেড। তার মানে আমরা সামগ্রিক চিন্তা করে দেখতে পেলাম, এত বড় প্যারাগ্রাফ তোমরা লিখবে না, সামগ্রিক চিন্তা করে দেখতে পেলাম যে আমাদের ডিভিশন বিটা যে রয়েছে 8%, 10%, এই দুইটা বিষয় কিন্তু আমাদের মানে ডিভিশনের জন্য সবচেয়ে বেশি ভালো, বা রেট অফ রিটার্নটা অনেক বেশি কম। তার মানে আমরা ডিভিশন বিটাকে অ্যাকসেপ্ট করব। তো তোমরা এত কিছু না লিখে এখান থেকে যে দুই একটা লাইন তোমাদের মনের মধ্যে আসে বা গুছিয়ে লিখতে পারো, ওইভাবে গুছিয়ে একটু লিখে দিবে যে ডিভিশন বি ইজ অ্যাকসেপ্টেড। এতটুকু যদি তুমি লিখো তার মানেও তোমরা নাম্বারটা পাচ্ছ। তো আশা করি তোমরা এত সুন্দর একটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এবং যদি কোনো অঙ্ক সম্পর্কে বা কোনো বই সম্পর্কে রিকোয়েস্ট থাকে, অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেই ভিডিওটি তোমাদের জন্য দেওয়ার জন্য। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।